বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী। শিশির মনিরের গাড়িতে হামলা, আহত 2। সর্বশেষ জানাবো, একটি দল নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে বলছেন নাহিদ ইসলাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাত ৯:৩০টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই কথা জানান দোলা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিরুর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা ৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সামিরা আজিম দোলা বলেন, দলের আদর্শ এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। আমার কারণে বিএনপি প্রার্থীর যেন কোনো ক্ষতি না হয় সেই চিন্তা করেই আমি সরে দাঁড়িয়েছি। একই সঙ্গে আমি বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়েছি। এই আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিশির মনিরের গাড়িতে হামলা, আহত 2। সুনামগঞ্জের দিরাইয়ে 11 দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে ক্যারাভান হামলা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে দিরাই উপজেলার ধলরুড়ের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া বয়স 23 ও সেলিম মিয়া বয়স 38 নামে 2 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ 2 দিরাই শালদা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি প্রচার গাড়ি প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এলইডির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় দিরাই উপজেলার তারুল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়। এ সময় ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানা রকম উত্তেজনাকর স্লোগান দেয়। এক পর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেওয়া হয়, কিন্তু মিছিলকারীর ভয় ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে। একটি দল নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024 সালের 5 আগস্টের পর আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে অপরাধীদের বিচার করা হবে। যারা অপরাধী, ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে যুক্ত তাদের বিচার নিশ্চিত করা হবে। তবে যারা অপরাধের সঙ্গে যুক্ত নয় তাদের সঙ্গে কোনো অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখেছি একটি দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে। এখন ভোটের সময় ঘনিয়ে এলে তারা বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটা একটি স্পষ্ট প্রতারণা। বৃহস্পতিবার 29 জানুয়ারি দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির মনোনীত মৌলভীবাজার 4 আসনের প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি দল একসময় 31 দফা সংস্কারের কথা বলেছিল, রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল যখন ফ্যাসিস্ট আমল ছিল। যখন সংস্কারের কথা বলা হয়েছে তখন তারা 31 দফার সঙ্গেও প্রতারণা করেছে। এখন আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব মিথ্যা আশ্বাসে আপনারা বিভ্রান্ত হবেন না।